বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা 21 ধারা পড়ব। 21 ধারা থেকে বলছে নিম্নলিখিত 8টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। মানে সুনির্দিষ্টভাবে আমি চুক্তিটা পালন করতে পারবো না। কত ধারায় বলছে? 21 ধারায়। সুনির্দিষ্টভাবে আমি চুক্তিটা পালন করতে পারবো না 8টি ক্ষেত্রে। এটা কত ধারায় বলা হয়েছে? 21 ধারায়। তাহলে 21 ধারায় বলা হচ্ছে সুনির্দিষ্টভাবে আমরা চুক্তি পালন করতে পারবো না 8টি ক্ষেত্রে। 8টি ক্ষেত্রগুলো কী কী? যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কার্যটি সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার নয়। লেখেন সবাই। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কার্যটি যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কার্যটি যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কার্যটি সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হয়। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কার্যটি সম্পাদন না করলে যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কার্যটি সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হয়। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কার্যটি সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কার্যটি সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হয়। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। যে ক্ষেত্রে চুক্তি বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। কি বলছে? যে ক্ষেত্রে চুক্তির বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। যে ক্ষেত্রে চুক্তির বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। যে ক্ষেত্রে চুক্তির বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। গ নম্বর বলছে যে ক্ষেত্রে আদালত চুক্তির ভাষা এবং শর্ত নিরূপণ করতে পারে না। যে ক্ষেত্রে আদালত চুক্তির ভাষা এবং শর্ত নিরূপণ করতে পারে না। যে ক্ষেত্রে আদালত চুক্তির ভাষা এবং শর্ত নিরূপণ করতে পারে না। যে ক্ষেত্রে আদালত চুক্তির ভাষা এবং শর্ত নিরূপণ করতে পারে না। যে ক্ষেত্রে চুক্তি প্রকৃতিগত কারণে বাতিলযোগ্য। যে ক্ষেত্রে চুক্তির প্রকৃতিগত কারণে বাতিলযোগ্য। যে ক্ষেত্রে চুক্তিটি প্রকৃতিগত কারণে বাতিলযোগ্য। যে ক্ষেত্রে ট্রাস্টি তার ক্ষমতার বাহিরে গিয়ে কোনো চুক্তি করে। যে ক্ষেত্রে ট্রাস্টি তার ক্ষমতার বাহিরে গিয়ে কোনো চুক্তি করে। যে ক্ষেত্রে ট্রাস্টি তার ক্ষমতার বাহিরে গিয়ে চুক্তি করে। কোনো কর্পোরেশন বা পাবলিক কোম্পানি উদ্যোক্তাগণ যদি ক্ষমতার বাহিরে গিয়ে কোনো চুক্তি করে। যে ক্ষেত্রে কোনো চুক্তি কার্যকর সম্পাদন যে ক্ষেত্রে কোনো চুক্তির কার্য সম্পাদন একটানা 3 বছরের অধিক কাল ধরে করতে হয়। একটানা 3 বছরের অধিক কাল ধরে করতে হয়। বরিকার জ। যে ক্ষেত্রে চুক্তির পূর্বেই বিষয়বস্তুর বিলুপ্ত হয়েছে। যে ক্ষেত্রে চুক্তির পূর্বেই চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয়েছে। যে ক্ষেত্রে চুক্তির পূর্বে চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয়েছে। 21 ক ধারা। যে সকল বায়না চুক্তি লিখিত ও নিবন্ধিত নয় সে সকল বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য নয়। যে সকল বায়না চুক্তি লিখিত ও নিবন্ধিত নয় যে সকল বায়না 21 ক ধারা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 21 ক ধারা। যে সকল চুক্তির বিষয়বস্তু যে সকল বায়না চুক্তি লিখিত ও নিবন্ধিত নয় সে সকল বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য নয়। যে সকল বায়না চুক্তি লিখিত ও নিবন্ধিত নয় সে সকল বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য নয়। টিকা 1। বায়না চুক্তি অবশ্যই রেজিস্ট্রেশন আইন 1908 এর অধীনে লিখিত ও নিবন্ধিত হতে হবে। বায়না চুক্তি অবশ্যই রেজিস্ট্রেশন আইন 1908 এর অধীনে লিখিত ও নিবন্ধিত হতে হবে। বায়না চুক্তি অবশ্যই 1908 এর রেজিস্ট্রেশন আইন বায়না চুক্তি রেজিস্ট্রেশন আইন 1908 এর অধীনে লিখিত ও নিবন্ধিত হতে হবে। বায়না চুক্তি অবশ্যই রেজিস্ট্রেশন আইন 1908 এর অধীনে রেজিস্ট্রেশন হতে হবে, লিখিত ও নিবন্ধিত হতে হবে। টিকা 2। 21 ক ধারা যুক্ত হয়েছে 2004 এবং কার্যকর হয় 2005 সালে 1 জুলাই। এবার পড়ব আমরা 13 ধারা। 13, 14, 15, 16। দেখেন এগুলো আংশিক বিষয়গুলো আসে। যেমন আংশিক বলতে 13 ধারায় বলছে যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। যে চুক্তির বিষয় 13 ধারায় বলছে 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায় বলছে যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। যেমন আমি একটা ঘর নিব, ঘরটা ঘূর্ণিঝড়ে ঘরের একটা চাল উড়ে গেছে। এটা কি বলছে? যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। তার এটা চুক্তি হয়েছিল আমি বাড়িটা কিনবো, তার আগে যদি একটা টিন উড়ে যায়,
যেমন যে ক্ষেত্রে চুক্তি করার সময় বিষয়বস্তু অস্তিত্ব ছিল, চুক্তি করার সময় কিন্তু তিনটা ছিল, অস্তিত্ব ছিল, কিন্তু চুক্তির পরবর্তী সময়ে আংশিক বিলুপ্ত হয় কারণে চুক্তির বাস্তবায়ন পুরোপুরি অসম্ভব নয়। চুক্তি বাস্তবায়ন পুরোপুরি কি অসম্ভব না? অসম্ভব নয়, অর্থাৎ চুক্তিটি বলবৎযোগ্য। চুক্তিটির তাহলে কি পুরোপুরি অসম্ভব নয়, অর্থাৎ চুক্তিটি বলবৎযোগ্য। 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 13 ধারা। 13 ধারা কি বলছি? মানে একটা চুক্তি করলাম তোমার সাথে, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। এটা কত ধারা? 13 ধারা। শুনিতে প্রত্যেক 13 ধারা। যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, যে ক্ষেত্রে চুক্তি করার সময় বিষয়বস্তু অস্তিত্ব ছিল, কিন্তু চুক্তি পরবর্তী সময়ে আংশিক বিলুপ্ত হওয়ার কারণে চুক্তির বাস্তবায়ন পুরোপুরি সম্ভব নয়, অর্থাৎ চুক্তিটি বলবৎযোগ্য। অর্থাৎ চুক্তিটি বলবৎযোগ্য। ধারা 14। চুক্তি সম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদিত। চুক্তির অসম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদিত। চুক্তির অসম্পাদিত ছোট অংশের চুক্তির সম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদিত। ছোট অংশের কার্য সম্পাদিত। যে ক্ষেত্রে অসম্পাদিত অংশ ছোট হয়, অসম্পাদিত মানে অসম্পাদিত অংশ, সেই ক্ষেত্রে ক্রেতা চুক্তি পালনে বাধ্য। 14 ধারা বলছে কি? চুক্তি অসম্পাদিত ছোট অংশ, চুক্তির অসম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদিত, মানে ছোট অংশের কার্য সম্পাদন হয়ে গেছে। যে ক্ষেত্রে অসম্পাদিত অংশ ছোট হয়, মানে একটা 5 বিঘা একটা জায়গা দিব, 4 বিঘায় আমার সম্পাদিত হয়েছে ছোট একটা অংশ। চুক্তির অসম্পাদিত অংশ ছোট অংশের যে চুক্তির সম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদিত হয়, ছোট অংশের কার্য যদি সম্পাদিত হয়, মানে 5 বিঘা নিব, 4 বিঘার আমার কাজ শেষ, মানে কাজ হয় না, 1 বিঘার হয়েছে। সেই ক্ষেত্রে সম্পাদিত অংশের ছোট হয়, সেই ক্ষেত্রে ক্রেতা চুক্তি পালনে বাধ্য। অসম্পাদিত অংশ ছোট হয়, অসম্পাদিত অংশ ছোট হয়, অসম্পাদিত মানে সম্পাদিত না, অসম্পাদিত অংশ ছোট হয়। যে চুক্তির অসম্পাদিত অংশ ছোট অংশে কার্য সম্পাদিত হয়, অসম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদিত হয়। চুক্তির অসম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদিত হয়। যে ক্ষেত্রে অসম্পাদিত অংশটি ছোট হয়, সেই ক্ষেত্রে ক্রেতা চুক্তি পালনে বাধ্য। তবে অসম্পাদিত অংশ যদি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয়, তাহলে ক্রেতা বাধ্য করা যাবে না। মানে যেটা বুঝলাম আমি, সেটা হচ্ছে 14 ধারায় বলছে চুক্তির অসম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদিত হয়। মানে কি? আমি 5 বিঘা একটা জমি নিলাম, জমিটা চুক্তি করলাম, এখন 4 বিঘা জমি তার নামে, 1 বিঘা জমি তার নামে না। এখন অসম্পাদিত মানে 1 বিঘা জমি তার নামে, 5 বিঘা জমি তার নামে না। চুক্তির অসম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদন মানে ওই 1 বিঘা জায়গা আমার সে দিয়ে দিল, বাকি রইল 4 বিঘা। 4 বিঘাও সে পাবে, কিন্তু এখন না, আরও পরে পাবে। এখন সে আমি এই জায়গা কিনতে বাধ্য না, ভাই তুমি তো আমার 1 বিঘা নিছো। এখন ক্রেতার ইচ্ছা, যে ক্রেতা যদি ইচ্ছা করে তাহলে পুরোটা নিতেও পারে, ক্রেতা যদি ইচ্ছা করে তাহলে মানে ক্রেতা যদি ইচ্ছা করে তাহলে ওই 1 বিঘা নিতে পারে, অথবা সে নিবেই না, এটা ক্রেতার উপরে। তবে অসম্পাদিত ছোট অংশ যদি খুবই গুরুত্বপূর্ণ হয় এবং প্রয়োজনীয় হয়, তাহলে ক্রেতাকে বাধ্য করা যাবে না। এখানে কিন্তু জিনিসটা বললাম, এটা বিপরীত হবে। যেমন চুক্তির অসম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদিত। যে ক্ষেত্রে অসম্পাদিত অংশ ছোট হয়, সেই ক্ষেত্রে ক্রেতা, মনে করেন আমার 5 বিঘা একটা জায়গা আছে, 4.5 বিঘায় আমার ওকে, কিন্তু সামনের রাস্তার পাশে যে আধা বিঘা বা 1 বিঘা জমি আছে, সেইটা আমার বাবা আমার 2 ভাইয়ের নামে দিছে, ভাই আমার দিয়ে বিদেশ চলে গেছে মৌখিকভাবে, সে আসলে রেজিস্ট্রি করে দিবে।
এখন ক্রেতা তো এটা মানবে না, ক্রেতা বলবে আমাকে দাও, অরিজিনাল মালিকের কাছ থেকেই না। চুক্তির অসম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদিত, মানে বড় অংশ পুরোটা কার্য ছোট অংশের কার্য সম্পাদন যদি না করে তারপরে কার্য সম্পাদিত হবে। এই ক্ষেত্রে অসম্পাদিত ছোট অংশ হয়, সেই ক্ষেত্রে ক্রেতা চুক্তি পালনে বাধ্য। যেমন 4.5 বিঘা জায়গা আমি তোমার দিচ্ছি, আধা বিঘা জায়গা ঠিক আছে তুমি নিও না, 4.5 বিঘা নাও, কারণ ক্রেতা নিতে বাধ্য। আবার ক্রেতা যদি দেখে যে না আমার ওই 4.5 বিঘা জমি বা 4 বিঘা জমি আমি নিলে আমার সামনে রাস্তার পাশে যে জায়গা আর পিছনের জায়গা তো এক না, আকাশ পাতাল দাম, আবার আমার রাস্তাও নাই, আমার তো এই জায়গা নিয়ে কোনো লাভই হবে না, আমার রাস্তা দিবে কে? তখন ক্রেতা চাইলে নাও নিতে পারে। এটা হলো 14 ধারা। 14 ধারার 2টা অংশ কি কি? চুক্তি অসম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদিত। যে ক্ষেত্রে অসম্পাদিত ছোট হয় সেই ক্ষেত্রে ক্রেতা চুক্তি পালনে বাধ্য। অসম্পাদিত, তাহলে 14 ধারায় ক্রেতা চুক্তি পালনে বাধ্য। 14 ধারায় ক্রেতা চুক্তি সম্পাদন করতে বাধ্য। চুক্তির অসম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদন। যে ক্ষেত্রে অসম্পাদিত অংশ ছোট হয় সেই ক্ষেত্রে ক্রেতা চুক্তি পালনে বাধ্য। তবে অসম্পাদিত ছোট যদি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয় তাহলে ক্রেতাকে বাধ্য করা যাবে না। ধারা 15, চুক্তি অসম্পাদিত বড় অংশের কার্য সম্পাদন। চুক্তির অসম্পাদিত বড় অংশের কার্য সম্পাদন। চুক্তির 15 ধারা, এখন পুরো 15 ধারা। চুক্তির অসম্পাদিত বড় অংশের কার্য সম্পাদন। যে ক্ষেত্রে চুক্তি অসম্পাদিত অংশ বড় সেই ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা বা না করা নির্ভর করে ক্রেতার ইচ্ছার উপর। চুক্তির অসম্পাদিত বড় অংশের কার্য সম্পাদন। যে ক্ষেত্রে চুক্তি অসম্পাদিত অংশ বড় সেই ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা বা না করা নির্ভর করে ক্রেতার ইচ্ছার উপর। ক্রেতা যদি ক্ষতিপূরণের দাবি ছেড়ে দিয়ে বা বাকি অংশের কার্য সম্পাদন করতে চায় তবে বিক্রেতা উক্ত চুক্তি বাধ্য। যে ক্ষেত্রে চুক্তি অসম্পাদিত অংশ বড় সেই ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা বা না করা নির্ভর করে ক্রেতার ইচ্ছার উপর। ক্রেতা যদি ক্ষতিপূরণের দাবি ছেড়ে দিয়ে বা বাকি অংশের কার্য সম্পাদন করতে চায় তবে বিক্রেতা উক্ত চুক্তিতে বাধ্য। তাহলে কি 15 হইলো বড়, 15টা বড়, 14 ছোট, 13 ছোট। 13 হইলে আংশিক অংশ। চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। 13 হইতেছে আংশিকভাবে বিলুপ্ত। 14 হইতেছে অসম্পাদিত ছোট অংশের কার্য সম্পাদন। 15 হইতেছে অসম্পাদিত বড় অংশের কার্য সম্পাদন। 14 হইতেছে ছোট অংশের কার্য সম্পাদন, বড় হইতেছে বড় অংশের কার্য সম্পাদন। 14 হইতেছে ছোট অংশের কার্য সম্পাদন, বড় হইতেছে অসম্পাদিত। যে ক্ষেত্রে চুক্তি অসম্পাদিত বড় অংশ, মানে 4 বিঘা জায়গার ভিতরে 5 বিঘা জায়গায় 4 বিঘায় অসম্পাদিত বড় অংশ, সেই ক্ষেত্রে চুক্তি পালন করা বা না করা নির্ভর করে ক্রেতার ইচ্ছার উপর। ক্রেতা যদি ক্ষতিপূরণের দাবি ছেড়ে দিয়ে বা বাকি অংশের কার্য সম্পাদন করতে চান তবে বিক্রেতা উক্ত চুক্তি বাধ্য। তাহলে বিক্রেতা উক্ত চুক্তি পালন বাধ্য। তো তোমার তো 4 বিঘা নাই, তুমি সম্পাদন করছো 1 বিঘা, আমি 1 বিঘাই নিব, আর আমার যে ক্ষতি হয়েছে তুমি এই ক্ষতিপূরণটা দিবে। ধারা 16, চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন।